एक पीस डॉक्टर फेस वॉश डॉक्टर चॉइस। Hello everyone, good morning. Welcome back to my channel. আমি স্নেহা ইস ইয়োর চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই চাই। তো এই সকাল সকাল যা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর আজকে দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা, যেমন হচ্ছে আজ আমার দিদি আসছে। তো চোর খোলা একটি বিয়ের পর রিচুয়াল হয়, সেটাই আসবে। তো সেটা চলো আজকে কি করব সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখতে হবে। সকাল সকাল আমার 3টে পার্সেল চলে এসছে। এরপর আমার মায়ের রিয়েকশনটা একটু পরে দেখাবো আমি তোমাদেরকে। কি এসছে অবশ্য ওইগুলো সব ঘরের জিনিস, কিন্তু জিজ্ঞেস করি কি এসছে। আমাকে চা দিয়ে গেছে। চলো চা বিস্কুট খেয়ে নিই, দিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব কী কী এসে। নয়তো আমি একটি মিশো হল ভিডিও আমি পোস্ট করব যখন সবগুলো চলে আসবে তখনই। চলো এখন আমি বেডশিটটা চেঞ্জ করব। বেডশিটটা অনেক দিন পাতা হয়েছে আর একটু নোংরা হয়েছে, তো বেডশিট চেঞ্জ করব আর ব্ল্যাঙ্কেটটা গোটাবো। চলো পর একটি চাদর বার করব। চলো কোনটা পাতি সেটাই দেখা যাক, তোমাদেরকেও দেখা যায়, তোমরাই বলবে। ওকে, এখানে শুধু চাদর থাকে আর রেড কালার এইটা ইয়েওয়ালা। ও যে বেডশিটটা আনলাম এবার সেটাই পেতে নেব বিছানাতে। তো আজকে তো অনেক কাজ বাড়িতে, সবগুলোই করতে হচ্ছে, সব একই সাথে মিলেমিশে গেছে, তো বোঝাই যাবে না কখন কোনটা কি করছি। আর তোমাদেরকে কিছু বলা হয়নি, যেটা হচ্ছে আমার 4-5 দিন ব্লগ দেওয়া হয়নি, কারণ শরীর খারাপও ছিল। তার আগে দিদিও এসেছিলো, তো কিছু রেকর্ড করা হয়নি। তো যেগুলো আমি দেওয়া হয়নি সে কিছু আমার ফোনে রেকর্ড করা আছে, সেগুলোই আমি শেয়ার করছি। অবশ্যই আমার পাশে থেকো, আর আমার ব্লগ যদি ভালো লাগে তো তোমরা জানোই পাশে থাকতে হলে কি করতে হবে। অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, অ্যান্ড তোমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। চলো আমার পার্সেল চলে এলো আবার সকালবেলায়। আজ অনেকগুলো পার্সেল চলে এসেছে। এখানে ছিল একটি পিলো, কুশন 5 পিস ছিল। তো মিস্ত্রিরা মার্বেল টাইলস নিয়ে আসছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। মোটামুটি অনেকগুলো পার্সেল চলে এসেছে, আর কেউ একবারে দিয়ে যাচ্ছে না, বারবার ফোন করছে, এরপরে আসছে। তো আমি এবার বকুনি খাওয়ার সরঞ্জাম রেডি হয়ে গেছে, আমি খাবো এবারে। তো পরে আনবক্সিং ভিডিও আমি ভাবছিলাম বানাবো, সেই জন্য লিপস্টিক লাগিয়েছিলাম। তারপরেই মার্বেল মিস্ত্রি চলে এসছে, তো রান্নাঘরের কাজ হবে, সবটাই শেয়ার করবো। চলো, তো এই টাইলসগুলো এনেছি, তোমাদের সাথে শেয়ার করেই দিই। যেহেতু আমাদের ছোট রান্নাঘর, তো এই জায়গাটা টাইলস বসবে, আর একটু যে এইখানটা চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে, বাট এখানে এগুলো সব চেঞ্জ হবে। চলো
ছোট রান্নাঘর, সেই হিসেবে আমরা অল্পই টাইলস লাগাচ্ছি। আর এখানে চিমনিও আছে, কিন্তু ধুলো ময়লার জন্য ভাবছি এখানে বস্তা পরিয়ে দিই, তাহলে কি ধুলো ময়লাটা আটকাবে। চলো দেখা যাক কতটা কি হয়, হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করব। খাবো সেই জন্য গ্রিন টি চাপালাম, এই সাইডে এসছি তো চাটা করে নিই, চলো। এখন বালি আনতে যাচ্ছি। এর সাথে রয়ে রয়ে আমাকেও মিস্ত্রি হয়ে যেতে হচ্ছে। তো বালি আনি, আরো এক বালতি নিয়ে গেলাম, আরও নিয়ে আসতে হবে। তো এখানে বালি নিয়ে পরে বালতিতে আবার বাড়ি চলে যাব। বাড়িতে আমাদের গ্যারেজে এই বালিগুলো ছিল। তো এখানে আমার রুমের বেডশিট চেঞ্জ করে নিয়েছি। সব কাজ আজ একসাথে হয়েছে, তো একটু প্রবলেম হচ্ছে আমি জানি। তো কি করা যাবে বলো, সব দিকটাই তো সামলাতে হবে। আজকের দিনটা খুবই পরিমাণে হেক্টিক ছিল। এখনও আমার স্নান হয়নি। তো এখানে মিস্ত্রিরা কাজ করছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর গিয়েছিলাম দোকানে কিছু জিনিস আনতে। কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেগুলোই মা বলেছিল যে এনে নেগা। তো সেখানে আমাদের পাড়ার দোকানেই গেছিলাম। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এগুলোও আমি নিয়েছি। তো আজকের মেনুতে ছিল মাছের ঝোল। এখানে কি হচ্ছে তা তো জানি না। তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের রান্নাঘরের কিছু টাইলস বসানো হবে, কিছু জায়গা লিমিটেড। তো যেখানে যেখানে দরকার, চলো কেমন লাগছে এখন সেটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে এই টাইলসটা লাগানো হলো, আর এই সাইডটা এটা তো লাগানো হয়েছিল। এখানে আমি এখনই পেঁয়াজ আনলাম, তো সেটা আছে। তো দ্যাট ইজ, এখন এগুলো পরিষ্কার করা হবে পরে। চলো কেমন লাগছে জানিও। এরপর দুপুরে খাবার খাবো, মা খাবার আনতে গিয়েছে। তো আজকে দেখলাম তো মাছ ভাজা হয়েছে, কিন্তু আজ জানি না কী কী মেনু হয়েছে। চলো শেয়ার করবো। দিদি এখনও আসেনি, একটু পরেই আসবে। চলো, আজ বাড়িতে অনেক কাজ ছিল, তো সেগুলোই করলাম। রান্নাঘরের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো চলো, আর কি মেনু সবটাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ অবশ্যই, আজকেও মা খাইয়ে দিয়েছে। মা খাইয়ে দিলে আমার পেটটা মানে যেরকমই তরকারি, সব তরকারি তো খাওয়া যায়, মানে খাই না আমি, ভালো লাগে না। তো মেন কোর্স নিজে খেলবো, কিন্তু ওইগুলো ভালো লাগে না। তো মা খাইয়ে দিলে পেট বেশ ভরে, যাই তরকারি হোক মেখে মুখে খাইতে। ইয়াপ, আজকের মেনু এটা কিসের তরকারি? লাউয়ে মাছের তেলে মাছের ঝোল, ভাত। নিজে খাবি, আমি তো ধৈর্য ধরে ছড়াতে লাগবে। বাগানায় হবে না, চলে আসবে যে ধরে দেবে, এটা বেরোতে ঢাকা নিয়ে শুভ। চলো উঠি, বাইকে ছাড়তে যাব। চলো যাই। এবার রোদ মানে অস্ত যাচ্ছে, বিকেলে 4টা বাজছে মনে হয়। চলো। তো এরপর আমি বাবার সাথে চলে যাচ্ছি দিদিকে নিতে। তোমরা অনেকেই ভাবে যে দিদির ঘর অনেক দূর, তা না, পাশের গ্রামেই। তো এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। আমি বলেছিলাম না আজও আসবে, শেষ পর্যন্ত আমি লিখতে এলাম, বাবাও এসেছিল। তো বাবা দোকান চলে গেলে, এখন টোটোতে করে যাচ্ছি।
গাইস আমরা চিকেন আনতে যাচ্ছি, মুরগি আনতে যাচ্ছি, ভালো ভাষা অল্প জানে না গাইস। আনতে যাচ্ছি। আমি এখানে চিকেন নিচ্ছিলাম, তো জাগি ওর বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল, এবার দৌড়ে দৌড়ে আসবে। আমি কাকিমাকে গিয়ে বলছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমার ডিনার শেয়ার করা হলো। বাট আজকে ডিনারে ছিল চিকেন অ্যান্ড রুটি। আজকেও মানে দিদি এসে গল্প গুজব করে খাওয়া দাওয়া হচ্ছিল, তো ভুলে গিয়েছিল সব কিছুই শেয়ার করা হচ্ছে, কিন্তু ডিনারটা প্রত্যেক দিন আমি মানে ভুল হয়ে যাচ্ছে, আমি ভুলে যাচ্ছি এরকম। সরি, কাল থেকে চেষ্টা করব আমি আবার শেয়ার করার জন্য। আমার মনে রয়েছে না অ্যাকচুয়ালি। চলো, যদি আমার এই ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো, কালকে আরও মানে দিদি এসছে, তাহলে ঘোরাফেরা তো হবেই। আর ও হচ্ছে একটা বিশাল বড় কন্টেন্ট, ঠিক আছে? ওকে দিয়ে আমি কন্টেন্ট বানাবো, অনেক আমাদের মধ্যে গল্প গুজব হবে, সেইগুলো সবটাই শেয়ার করব, মজা আর সব হবে। চলো, দেখা হবে কালকে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।